সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় আজকে কি রান্না করব। প্রত্যেক দিনের মতো আজকেও সেই চিন্তাই করছিলাম কি রান্না করব। প্রতিদিন আপনাদের ভাইয়াকে খিচুড়ি দিলে খুশি, তবে আমার কাছে প্রত্যেক দিন খিচুড়ি খেতে ভালো লাগে না। ভর্তা ভাত করি মাঝে মধ্যে, আর সকালবেলা তো ঝোল ভাত করা সম্ভবই না, যেহেতু স্কুল থাকে ছেলের। তাছাড়া সকালে উঠে তরকারি ভাত আলাদা আলাদা রান্না করা খুবই একটা ঝামেলা, এবং আপনাদের ভাইয়ার দেরি হলে খুব রাগ হয়ে যায়। তাকে সকালে 8টা থেকে 8:30টার মধ্যে খাবারটা দিয়ে আসতে হয়। যদিও এখন আমি সেটা আর পারি না, কারণ ছেলেকে স্কুলে নিয়ে বসে থাকতে হয়। তার টিফিন টাইম হওয়ার পরে আমি তার বাবাকে খাবার দিতে যাই, কারণ সে আমাকে কোনোভাবেই খাবার দিতে যেতে দেয় না। যদিও সকালবেলা আমি খাবারগুলো সঙ্গে করে নিয়ে তারপরে স্কুলে যাই, তাকে স্কুলে রেখে খাবার দিতে যাব এটা ভেবে, কিন্তু সে আমাকে যেতে দিবে না। যখন টিফিন শুরু হয়ে যায় তখন সে খেলাধুলা করে, আর সেই মুহূর্তে আমি ওর বাবাকে গিয়ে খাবারটা দিয়ে আসি। যাই হোক, আজকে তো ছেলের স্কুল নাই, মা ছেলে দুজনেই বাসায় আছি। আর আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠার পরে ভাবছিলাম কি রান্না করব। সেই ভাবনা থেকে মনে হলো বাসায় টাকি মাছ আছে, টাকি মাছ ভর্তা করি। আর টাকি মাছ ভর্তা বেশ কিছুদিন খাওয়া হয়নি, আমার খুব পছন্দের একটা খাবার। তাই সকাল সকাল ভাত বসিয়ে দিয়ে টাকি মাছগুলো সুন্দর করে ধুয়ে টাকি মাছটাও সিদ্ধ করে নিয়েছি। টাকি মাছ ভর্তা করে নিয়ে মা ছেলে দুজনেই চলে যাচ্ছি ওর বাবার কাছে ভাত দিতে, কারণ বাসায় মেয়ে নাই, ছেলেকে কার কাছে রেখে যাব। সেজন্য দুই মা ছেলে যাচ্ছি। আর আমার ছেলে তো তার বাবার কাছে যেতে চাইলে খুবই খুশি, কারণ সে বাবার কাছে গেলেই খাবার পাবে। এটা তার ধান্দা যে বাবার কাছে যাব, বাবাকে খাবার দিয়ে নিজের খাবারটা নিয়ে আসব। চলে এসেছি তার বাবার কাছে। সে আমাকে খাবারটা দিতে দিবে না। সে আমাকে বলছে তুমি লুকিয়ে থাকবা, আমি বাবাকে গিয়ে বলবো মা অসুস্থ, আমি নিয়ে এসেছি খাবার। সে তার বাবাকে খাবার দিয়ে বাবাকে রুম থেকে নিয়ে এসেছে বাইরের দোকানে। এখন দোকানে কি খাবে সেটার বায়না ধরেছে। তো সে বাসা থেকেই বলছিল আমি আজকে আইসক্রিম খাবো, আর আমিও ওকে বলেছিলাম যেদিন বৃষ্টি হবে না সেই দিন তোমাকে আইসক্রিম খাওয়াবো। একটা আইসক্রিম ওর বাবা নিয়ে দিয়েছে, তার মনে আছে একটা আইসক্রিম নিয়ে গেলে বোনকে ভাগ দিতে হবে, সেজন্য সে 2টা আইসক্রিম নিয়ে নিল। আর খুব খুশি হয়েছে সে, আমাকে বলছে আম্মু চলো তাড়াতাড়ি বাসায় যাই, কারণ বাসায় যে খাওয়া দাওয়ার পরে সে কিন্তু আইসক্রিম খাবে। কতটা খুশি, এখন আর কোলেও ওঠা লাগবে না, একাই হেঁটে হেঁটে যেতে পারবে। দিয়েছে একটা দৌড় বাসার উদ্দেশ্যে, আর আমি পেছন পেছন।